নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত রামায়ণের সুন্দরকাণ্ড। মহেন্দ্র পর্বতের উপর উঠিয়া হনুমান একটি ছোট মাঠের উপর দাঁড়াইল। তারপর জোর হাতে দেবতাদিগকে প্রণাম করিয়া সে লাফ দিবার জন্য প্রস্তুত হইল। সেই সময়ে তাহার শরীর এত বড় হইয়াছিল যে তাহার ভার মহেন্দ্র পর্বতের সহ্য হইল না। সেই পর্বতের ভিতর হইতে তখন এমনই করিয়া জল বাহির হইয়াছিল যে ভিজা গামছাকে নিংড়াইলে তাহার চেয়ে বেশি জল বাহির হয় না। সেখানকার জীবজন্তুরা মনে করিল বুঝি পৃথিবীর শেষ উপস্থিত। মুনিরা পর্বত ছাড়িয়া দূরে গিয়া তামাশা দেখিতে লাগিলেন। তারপর হনুমান দুই হাতে মাটিতে ভর দিয়া, লেজ মোটা করিয়া, শরীর কুঁচকাইয়া, পা গুটাইয়া এমনই ভয়ানক লাফ দিল যে তাহার কথা মনে করিলেও যার পর নাই আশ্চর্য বোধ হয়। সেই লাফের চোটে পর্বতের গাছপালা অবধি তাহার পিছু পিছু ছুটিয়া চলিল। সমুদ্রের জল গিয়া আকাশে উঠিল। তখন হনুমানকে দেখিয়া মনে হইতেছিল যেন একটা পর্বত আকাশের ভিতর দিয়া ছুটিয়া চলিতেছে। সেই জন্য দেবতারা তাহার কতই প্রশংসা করিলেন। এদিকে সমুদ্র মৈনাক পর্বতকে ডাকিয়া বলিল, মৈনাক, তুমি শীঘ্র জলের ভিতর হইতে মাথা জাগাইয়া দাও। হনুমান বোধহয় পরিশ্রম করিয়াছে খুব, সে পরিশ্রান্ত হইয়াছে, সে তোমার চূড়ায় বসিয়া বিশ্রাম করিবে। মৈনাক পর্বত সমুদ্রের জলের নিচে থাকে। সমুদ্রের কথায় সে তখনই জল হইতে উঠিয়া হনুমানের সম্মুখে মাথা তুলিয়া দাঁড়াইল। কিন্তু হনুমানের বিশ্রামের কিছুমাত্র দরকার নাই, তাহার উপরে আবার তাহার বড় তাড়াতাড়ি। কাজেই সে মৈনাককে বুকের ধাক্কায় সরাইয়া দিল। তখন মৈনাক বলল, হনুমান, তুমি আমার চূড়ায় দাঁড়াইয়া একটু বিশ্রাম করো। আমার চূড়ায় মিষ্ট ফল আছে, তুমি তাহা আহার করো। সত্যযুগে যখন সকল পর্বতেরই পাখা ছিল, তখন তাহারা যেখানে ইচ্ছা চলিয়া বেড়াইত, আর তাহাদের চাপে অনেক জীবজন্তু মারা যাইত। এই জন্য ইন্দ্র বজ্র দিয়া সকল পর্বতের পাখা কাটিয়া দেন। কিন্তু তোমার পিতা পবনদেব দয়া করিয়া আমাকে সমুদ্রের জলে উড়াইয়া ফেলাতে ইন্দ্র আমার পাখা কাটিতে পারেন নাই। হনুমান, তোমার পিতা আমার এই উপকার করিয়াছিলেন, তুমি কি আমার চূড়ায় একটু বিশ্রাম করিয়া আমাকে সুখী করিবে না? হনুমান বলিল, মৈনাক, তোমার কথা শুনিয়াই আমার যার পর নাই সুখ হইয়াছে। কিন্তু ভাই, আমি ব্যস্ত আছি, এখন বসিতে পারিব না, আমাকে মাপ করো। এই বলিয়া মৈনাককে ছুঁইয়া হনুমান আবার ছুটিয়া চলিল। দেবতারা দেখিলেন যে হনুমান বড়ই ভয়ানক কাজ করিতে চলিয়াছে। এই কাজ সে করিয়া আসিতে পারিবে কি না তাহা পরীক্ষা করিয়া দেখিতে তাহাদের বড়ই ইচ্ছা হইল। তাই তাহারা নাগদিগের মাতা সুরসাকে ডাকিয়া বলিলেন, সুরসা ঠাকরুন, আপনি অনুগ্রহ করিয়া একটিবার হনুর পথটা আগলাইয়া দাঁড়ান তো, দেখি সে কেমন বীর। দেবতাদের কথায় সুরসা ভয়ঙ্কর রাক্ষসীর বেশে হাঁ করিয়া হনুমানের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। হনুমান তাহা দেখিয়া নিজের শরীরটাকে 10 যোজন বড় করিয়া ফেলিল। সে মনে করিয়াছিল যে এত বড় হইলে আর রাক্ষসী তাহাকে গিলিতে পারিবে না। কিন্তু রাক্ষসী তখনই তাহার 10 যোজনের জায়গায় 20 যোজন হাঁ করিয়া বসিল। কি বিপদ!
হনুমান যতই বড় হয় রাক্ষসীর হাঁও তার চেয়ে বড় হয়। 10 যোজন, 20 যোজন, 30 যোজন, 40 যোজন, 50 যোজন, 60 যোজন, 80 যোজন। হনুমান যতই বড় হইতেছে রাক্ষসী তাহার চেয়েও বড় হাঁ করিতেছে। হনুমান যখন 90 যোজন হইল তখন রাক্ষসীর হাঁ হইল 100 যোজন। কাজেই শেষে হনুমান মনে করিল, আর বড় হইয়া কি হইবে, অন্য উপায় দেখা যাউক। কাজেই সে তখন বুড়া আঙুলটির মতো ছোট হইয়া রাক্ষসীর পেটের ভিতর ঢুকিয়া আবার তখনই বাহির হইয়া আসিল। হনুমান খুবই তাড়াতাড়ি ছোট হইল। রাক্ষসীর মস্ত হাঁটাকে গুটাইয়া লইতে বোধহয় তাহার চেয়ে অনেক বিলম্ব হইয়াছিল। কাজেই হনুমানকে গিলা আর তাহার হয় নাই। তারপর হয়তো আবার বুড়া আঙুলের মতো ছোট হনুমানটি কোনখান দিয়ে ফসকাইয়া গিয়াছে রাক্ষসী তাহা টের পায় নাই। যেমন করিয়াই হোক নাগের মা ঠাকুরুনকে হনুমান বড়ই ফাঁকিটা দিয়াছিল। সুরসাকে ফাঁকি দিয়া বেশি দূর যাইতে না যাইতেই হনুমান আর একটা রাক্ষসীর হাতে পড়িল। এইটার নাম সিংহিকা। হনুমান শূন্যে ছুটিয়া চলিয়াছে। ইহার মধ্যে সিংহিকা তাড়াতাড়ি আসিয়া তাহার ছায়া ধরিয়া বসিল। হনুমান হঠাৎ দেখিল যে সে আর চলিতে পারিতেছে না, আর সমুদ্রের ভিতর হইতে একটা ভয়ানক রাক্ষসীও উঠিয়া আসিতেছে। সে জানিত যে একরকম ভয়ঙ্কর রাক্ষস আছে, তাহারা জন্তুর ছায়া ধরিয়া তাহাকে আটকাইয়া ফেলিতে পারে। সুতরাং সে বুঝিতে পারিল যে এইটা সেই রকমই রাক্ষসী। তখন হনুমান তাহার শরীর বড় করিতে লাগিল। রাক্ষসীও অমনি ঘোরতর গর্জনের সহিত একেবারে আকাশ পাতাল জোড়া ভয়ঙ্কর হাঁ করিয়া হনুমানকে গিলে আর কি। তাহা দেখিয়া হনুমান খুব ছোট হইয়া রাক্ষসীর পেটের ভিতর ঢুকিল। সুতরাং রাক্ষসী যে হনুকে খাইতে চাহিয়াছিল সে কাজ তাহার হইয়াছিল বলিতে হইবে। তবে দুঃখের বিষয়, হজমটা ভালো করিয়া হয় নাই, কারণ হনু তাহার পেটের ভিতর গিয়াই তাহার নাড়ি ভুঁড়ি সব ছিঁড়িয়া প্রাণ বাহির করিয়া দিল। কাজেই হনুকে হজম করিবার অবসর আর বেচারির হইল না। এতক্ষণে হনুমান লঙ্কার খুব কাছে আসিয়াছে। দূর হইতে সমুদ্রের তীরে সুন্দর গাছপালা দেখা যায়। তখন হনুমান ভাবিল, এই প্রকাণ্ড শরীর লইয়া লঙ্কায় গেলে রাক্ষসেরা কি মনে করিবে। সুতরাং নামিবার পূর্বে সে তাহার শরীরটাকে খুব ছোট করিয়া লইল। সমুদ্র পার হইয়া হনুমান যেখানে নামিল সেটা পর্বত। এই পর্বতের নাম লম্ব পর্বত। ইহাকে ত্রিকূট পর্বতও বলে। এখান হইতে লঙ্কাপুরী বেশ দেখিতে পাওয়া যায়। নিজে বিশ্বকর্মা লঙ্কা তৈয়ারি করিয়াছিলেন। উহা স্বর্গের মতো সুন্দর, আবার তেমনি মজবুত। লম্ব পর্বতের ওপরেই শহর। তাহার চারিদিকে সোনার দেওয়াল, বড় বড় সিংহ দরজা আছে, তাহাও সোনার। শহরের চারিধারে রাক্ষসেরা অস্ত্র শস্ত্র লইয়া পাহারা দিতেছে। দূর হইতে কিছু কাল লঙ্কার শোভা দেখিয়া তারপর হনুমান ধীরে ধীরে তাহার উত্তর দরজার নিকট গিয়া উপস্থিত হইল। কিন্তু তখনও বেলা ছিল বলিয়া পুরীর ভিতর ঢুকিল না। এত আলোর মধ্যে লঙ্কায় ঢুকিতে গেলে রাক্ষসেরা তাহাকে দেখিতে পাইয়া তাহার কাজই মাটি করিয়া দিবে। তাই বাকি বেলাটুকু সে চুপি চুপি বাহিরেই কাটাইল। তারপর যখন নগরে ঢুকিতে গেল তখন বেশ অন্ধকার হইয়াছে।
তখন সে যে শহরে ঢুকিল তাহাও একটি বিড়াল ছানার মতো ছোট হইয়া ঢুকিল। লঙ্কার বাড়িঘর যেমন বড় বড় তেমনই সুন্দর, দরজা জানালা সোনার, রোয়াক পান্নার, সিঁড়িগুলি মানিকের। হনুমান এই সকলের শোভা দেখিতে দেখিতে চলিয়াছে, এমন সময় একটা বিকট রাক্ষসী কোথা হইতে আসিয়া তাহার পথ আটকাইয়া বলিল, কে রে তুই বানর, এখানে কি করিতে আসিয়াছিস? সত্য বল, নইলে তোকে মারিয়া ফেলিব। হনুমান বলিল, বলিতেছি, আগে বলো তুমি কে, আর কেনই বা এত রাগ করিতেছ? রাক্ষসী বলিল, এই স্থানের দেবতা আমি, আমারই নাম লঙ্কা, এই স্থানের লোকেরা আমারই পুজো করে, আমি এখানে পাহারা দিই। আজ আমার হাতে তোর মরণ দেখিতেছি। হনুমান তাহাকে কিচ্ছুমাত্র ভয় না পাইয়া বলিল, এই সুন্দর নগরটি একবার দেখিতে আমার বড় ইচ্ছা হয়। রাক্ষসী বলিল, আমাকে হারাইতে না পারিলে তুই তো নগর দেখিতে পাইবি না। হনুমান আবার মিনতি করিয়া বলিল, ঠাকুরুন, আমি দেখিয়াই চলিয়া যাইব। এই কথায় রাক্ষসী রাগিয়া হনুমানকে এক চর মারিল। কাজেই তখন হনুমানেরও রাগ হইবে না কেন? তবে রাক্ষসী স্ত্রীলোক বলিয়া তাহাকে বেশি মারিল না, কেবল বাঁ হাতে আস্তে একটা কিল মারিল। তাহাতেই বেচারি মাটিতে পড়িয়া মুখ ছিটকাইয়া একেবারে অজ্ঞান। জ্ঞান হইলে সে বলিল, রক্ষা করো বাবা, আর না। ব্রহ্মা আমাকে বলিয়াছিলেন যে যখন আমি বানরের কাছে হারিব তখন রাক্ষসদের বড় বিপদ হইবে। এখন সে বিপদের সময় উপস্থিত দেখিতেছি। রাক্ষসদিগের আর রক্ষা নাই। এখন তুমি পুরীর ভিতর গিয়া যাহা ইচ্ছা তাহা করো। তখন হনুমান প্রাচীর ডিঙাইয়া লঙ্কার ভিতর প্রবেশ করিল। সেখানে ঘরে ঘরে তিল তিল করিয়া খুঁজিল, কিন্তু কোথাও সীতার দেখা পাইল না। সে সকল ঘরের কোথাও লোকজন গোলমাল করিতেছে, কোথাও পড়াশোনার শব্দ হইতেছে, কোথাও গুপ্তচরেরা অস্ত্রশস্ত্র লইয়া বসিয়া আছে, কোথাও সকলে মিলিয়া আমোদ করিতেছে। তাহাদের বাজনার শব্দ এমনই মিষ্ট যে তাতে আপনা হইতেই ঘুম আসিতে চায়। এইরূপ হনুমান কত স্থান দেখিল, কিন্তু কোথাও সীতাকে দেখিতে পাইল না। এক জায়গায় রাবণের পুষ্পক রথ রহিয়াছে। বিশ্বকর্মা তাহা ব্রহ্মার জন্য মণি মুক্তা দিয়া প্রস্তুত করিয়াছিলেন। ব্রহ্মা সেই রথ কুবেরকে দেন। কুবেরের নিকট হইতে রাবণ তাহা কাড়িয়া আনে। হনুমান সেই রথের ওপর উঠিয়া দেখিল, রাবণের বাড়িতে সকলে খাওয়া দাওয়া সারিয়া ঘুমাইয়াছে। সেখানে কত আশ্চর্য জিনিসই হনুমানের চোখে পড়িল। সোনার জানালা, মানিকের সিঁড়ি, হাতির দাঁতের মূর্তি, স্ফটিকের থাম, সকলই আশ্চর্য। ইহার মধ্যে আবার সকলের চেয়ে আশ্চর্য রাবণের শুইবার স্থানটি। স্ফটিকের বেদি, তাহার উপরে নীলকান্তমণির খাট, তাহাতে সোনালি কাজ করা হাতির দাঁতের খুঁটি, কলের পুতুল সকল পাখা হাতে লইয়া সেই খাটে বাতাস করিতেছে। রানী মন্দোদরীকে দেখিয়া একবার হনুমান মনে করিল, এই বুঝি সীতা, কিন্তু আবার ভাবিল, সীতা এমন সুখে ঘুমাইতেছেন, তাহা কখনোই হইতে পারে না, ইনি নিশ্চয়ই অন্য কেহ হইবেন। এইরূপ ভাবিতে ভাবিতে সে রাবণের খাবার ঘরে গেল। কতজন খাইতে খাইতে সেইখানেই ঘুমাইয়া পড়িয়াছে। সোনার থালা ঘটিতে, মণির কাজ করা স্ফটিকের বাটিতে কত রকম খাবার জিনিস রহিয়াছে, তাহা বলিয়া শেষ করা যায় না।
মাংসের ব্যঞ্জনই বা কত রকমের, হরিণের মাংস, শুয়োরের মাংস, মহিষের মাংস, গন্ডারের মাংস, ভেড়া, ছাগল, মোরগ আর ময়ূরের মাংস, কিছুরই অভাব নাই। আর তাহা ছাড়া মাছ তো আছেই। হনুমান সকলই দেখিল। সেখানে অনেক মেয়ে রহিয়াছে, কেহ দেবতার কন্যা, কেহ নাগের কন্যা, দেখিতে সকলেই সুন্দর। আবার বিকট চেহারা এবং ভয়ঙ্কর দাঁতওয়ালা রাক্ষসের মেয়েও অনেক আছে, কিন্তু সীতা কোথাও নাই। হনুমান অনেক করিয়া খুঁজিল, ঘরের পর ঘর, তারপরে বাগান, বাগানের পর ঘর, কিছুই সে বাকি রাখিল না, কিন্তু দেখিল সীতা কোথাও নাই। তখন মনের দুঃখে সে বলিল, হায় হায়, এত করিয়াও সীতাকে দেখিতে পাইলাম না। হয়তো রাবণ তাহাকে মারিয়া ফেলিয়াছে, না হয় তিনি নিজেই মরিয়া গিয়াছেন। আমার এত পরিশ্রম সবই বৃথা হইল। এখন আমি কোন মুখে ফিরিয়া যাইব? তাহার চেয়ে আমার মরিয়া যাওয়া ভালো। তারপর সে আবার মনে করিল, না, মরিব কেন, এখনও তো সকল স্থান দেখা হয় নাই, আরও ভালো করিয়া খুঁজি। এই বলিয়া সে আবার প্রাণপণে খুঁজিতে খুঁজিতে অশোক বন দেখিতে পাইল। সেই বনে যাইবা মাত্র তাহার মনে হইল, এইখানে বোধ হয় সীতাকে দেখিতে পাইব, হয়তো এইখান দিয়াই তিনি আসিবেন। এই মনে করিয়া সে একটি শিংসপা অর্থাৎ শিশু গাছের পাতার আড়ালে লুকাইয়া চারিদিক দেখিতে লাগিল। এমন সময় একটি মেয়ে সেই দিক দিয়া আসিলেন। না খাইয়া তাহার শরীর ভয়ানক রোগা আর ময়লা হইয়া গিয়াছে, কিন্তু তবুও দেখিতে তিনি আশ্চর্য রূপ সুন্দর। রাক্ষসীরা তাহাকে ঘিরিয়া আছে, আর তিনি ক্রমাগত নিঃশ্বাস আর চোখের জল ফেলিয়া কেবল যেন কাহার কথা ভাবিতেছেন। চুল বাঁধেন নাই, একখানি মাত্র হলদে রঙের ময়লা কাপড় পরিয়া আছেন। হনুমান তাহাকে দেখিয়াই বুঝিতে পারিলেন যে ইনি সীতা, কারণ তাহারা ঋষ্যমুখ পর্বতে থাকিয়া যে মেয়েটিকে দেখিতে পাইয়াছিল, ইনি তাহারই মতো দেখিতে। ততক্ষণে রাত্রি প্রভাত হইয়া গিয়াছে, সুতরাং তখন আর সীতার সহিত কথা বলিবার সুবিধা হইল না। তাই হনুমান আবার রাত্রির জন্য অপেক্ষা করিতে লাগিল। এদিকে সীতা বসিয়া বসিয়া কেবল কাঁদিতেছেন। ভয়ঙ্কর রাক্ষসীরা তাহাকে ঘিরিয়া রহিয়াছে। তাহাদের কোনটা লম্বা, কোনটা কুঁজো, কোনটা কানা, কোনটার হাত বড়, কোনটার কান হাতির কানের মতো চ্যাটালো, কাহারও আবার ঘোড়ার কানের মতো কান ছুঁচালো, কোনোটার গলা হাড়গিলার মতো লম্বা, কোনোটার গায়ে এত লোম যে দেখিলে মনে হয় কম্বল পরিয়াছে, কোনোটার মুখ শুয়োরের মুখের মতো, কোনোটার মুখ বাঘের মুখের মতন, কোনোটার মুখ শেয়ালের মুখের মতন, কোনোটার হাতির পায়ের মতন পা, একটার আবার হাতির শুঁড়ের মতো শুঁড়ও আছে, কোনোটার জিহবা লক লক করিয়া ঝুলিয়া রহিয়াছে। চারিধারে এই সকল রাক্ষসী অস্ত্র শস্ত্র লইয়া দাঁড়াইয়া আছে। তাহাদের মাঝখানে সীতা সেই শিংসাপা গাছের তলায় বসিয়া কেবলই কাঁদিতেছেন। তারপর যখন অনেক রাত্রি হইল, তখন রাবণ সেখানে আসিল। সে আসিয়া সীতাকে খুশি করিবার জন্য কতই মিষ্ট কথা বলিল, আবার কত লোভও দেখাইল, কিন্তু সীতা তাহার কোনো কথাই শুনিলেন না। তিনি তাহাকে বলিলেন, ওরে দুষ্ট, পাপ করাই বুঝি তোমার কাজ?
তুমি যেমন লোক, রাম লক্ষ্মণ আসিয়া তোমাকে তেমনই সাজা দিবেন। যদি তুমি ভালো চাহো, এক্ষুনি আমাকে ফিরাইয়া দিয়া রামকে সন্তুষ্ট করো, নতুবা তোমার আর রক্ষা নাই। তুমি তো মরিবেই, তোমার লঙ্কায় আর একটি লোকও বাঁচিয়া থাকিবে না। এই কথায় রাবণ ভয়ানক রাগিয়া বলিল, আমি আর 2 মাস দেখিব, তাহার পর যদি তুমি আমার সঙ্গে ভালো করিয়া কথা না বলো, তবে তোমাকে কাটিয়া রাঁধিয়া খাইব। সীতা বলিলেন, আমার এমন ক্ষমতা আছে যে আমি তোমাকে এখনই ভস্ম করিয়া দিতে পারি। কেবল রাম আমাকে অনুমতি দেন নাই বলিয়া চুপ করিয়া আছি। তুমি কুবেরের ভাই, নিজেও এমন বীর, কিন্তু কেন তুমি রামকে ফাঁকি দিয়া আমাকে লইয়া আসিলে? রাবণ দেখিল যে সীতা কিছুতেই তাহার কথায় সন্তুষ্ট হইতেছেন না, তখন সে রাক্ষসীদিগকে আরও বেশি করিয়া সীতাকে বুঝাইতে বলিয়া চলিয়া গেল। রাবণ গেলে পরে রাক্ষসীরা আসিয়া সীতাকে বকিতে লাগিল। একজন বলিল, তোমার মতন এত বোকা তো দেখি নাই। এমন রাজা রাবণ, তাহাকে তুমি ভালোবাসিতে চাহো না? আর একজন বলিল, আমার কথা শোনো, তোমার জেদ ছাড়িয়া দাও, তাহা হইলে তুমি সকলের রানী হইবে। বিকটা বলিল, তুই অভাগী রাবণকে কেন ভালোবাসিবি না? দূরমুখী বলিল, আমাদের কথা রাখ, নইলে তোকে মরিয়া ফেলিব। কিন্তু সীতা ইহাদের কোনো কথাতেই কান দিলেন না। তাহা দেখিয়া রাক্ষসীরা নিজ নিজ ঠোঁট চাটিতে চাটিতে কুড়াল লইয়া তাহাকে ভয় দেখাইতে লাগিল। নিম্নদরি বলিল, তোকে খাইব। চন্দ্রদরি বলিল, এটাকে মারিয়া ইহার যকৃৎ, প্লীহা, বুক সব চিবাইয়া চিবাইয়া খাইব। এইরূপ করিয়া রাক্ষসীরা সীতাকে মারিয়া খাইবার পরামর্শ করিতে লাগিল। তাহা শুনিয়া সীতা বলিলেন, তোমরা আমাকে মারিয়া খাইয়া ফেলো, আমার বাঁচিয়া কি কাজ? রাক্ষসীরা বলিল, আর 2 মাস যাক, তারপর তোর মাংস ছিঁড়িয়া খাইব। এমন সময় ত্রিজটা নামে এক বুড়ি রাক্ষসী সেখানে আসিয়া বলিল, তোমরা সীতাকে কষ্ট দিও না গো, আজ আমি বড় ভয়ানক স্বপ্ন দেখিয়াছি। বোধহয় রাবণ মরিয়া যাইবে আর লঙ্কাও ছারখার হইবে। তোমরা সীতাকে বকিয়াছ, এখন ইহার পায়ে ধরিয়া ক্ষমা চাহ, তাহা হইলে হয়তো তিনি তোমাদিগকে ক্ষমা করিবেন। সীতা বলিলেন, ত্রিজটা, তোমার কথা সত্য হইলে আমি তোমাদিগকে ক্ষমা করিব। এই বলিয়া তিনি আবার কাঁদিতে লাগিলেন। তারপর সেই সিংসাপা গাছের নিকটে আসিয়া এক হাতে গাছের ডাল ধরিয়া আর এক হাতে মাথার বেণী লইয়া বলিলেন, এই বেণী গলায় বাঁধিয়া মরিব। হনুমান সিংসপা গাছে বসিয়া সবই দেখিয়াছে, আর মনে মনে ভাবিতেছে কি করিয়া সীতাকে একটু শান্ত করিবে। চারিদিকে রাক্ষসীর দল, সীতার কাছে গেলে তাহারা নিশ্চয়ই দেখিতে পাইবে, কিন্তু যদি শীঘ্র তাহার সহিত কথা বলা না হয়, তবে হয়তো তিনি তাহার পূর্বেই মরিয়া যাইবেন। আবার কথা কহিতে গেলে যদি রাবণ মনে করিয়া চিৎকার করিয়া ওঠেন, তবে তো সকল দিকই মাটি হয়। কাজেই এমন করিয়া কথা কহিতে হইবে যাহাতে তিনি ভয় না পান। এই ভাবিয়া সে সীতার আরও একটু কাছে আসিয়া আস্তে আস্তে মিষ্ট কথায় বলিতে লাগিল, মহারাজ দশরথের পুত্র রামচন্দ্র বনে আসিয়াছিলেন, সঙ্গে ছিলেন লক্ষ্মণ ঠাকুর আর মা সীতা। দুষ্ট রাবণ মাকে ফাঁকি দিয়া সীতাকে লইয়া আসিল। রাম তাহাকে খুঁজিতে খুঁজিতে আসিয়া
সুগ্রীবের সহিত বন্ধুতা করিলেন। তারপর সন্ধান করিবার জন্য সুগ্রীব আমাদিগকে পাঠাইলেন। কত দেশে কত বনে আমরা সীতা মাকে খুঁজিয়াছি। শেষে সম্পাতি পাখির কথায় সাগর পার হইয়া এখানে আসিয়া বুঝি মায়ের দেখা পাইলাম। এই বলিয়া হনুমান চুপ করিল। হনুমানের কথায় সীতা আশ্চর্য হইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন। দেখিলেন একটি নিতান্ত ছোট বানর গাছের ডালে বসিয়া তাহাকে নমস্কার করিতেছে। তাহার গায়ের রং অশোক ফুলের মতো লাল, চোখ সোনালি, পরনে সাদা কাপড়। ইহা দেখিয়া সীতার প্রথমে বড় ভয় হইল, কিন্তু শেষে অনেক ভাবিয়া তিনি বলিলেন, হে দেবতা বৃহস্পতি, হে ব্রহ্মা, হে ইন্দ্র, হে অগ্নি, দোহাই আপনাদের, এই বানর যাহা বলিতেছে তাহা সত্য হোক। তখন হনুমান গাছ হইতে নামিয়া সীতাকে প্রণাম করিয়া বলিল, আপনি কে মা? কেনই বা এই বনে থাকিয়া এত দুঃখ করিতেছেন? আপনি যদি রামের সীতা হন তবে আমার কথার উত্তর দিন। এই কথা শুনিয়া সীতা বলিলেন, আমি রাজা দশরথের পুত্রবধূ। আমার পিতার নাম জনক, স্বামী রামচন্দ্র। বিমাতার কথায় রাম বনে আসিয়াছিলেন। আমি আর লক্ষ্মণ তাহার সঙ্গে আসিয়াছিলাম। সেইখান হইতে দুষ্ট রাবণ আমাকে ধরিয়া লঙ্কায় আনিয়াছে। 2 মাস পরে আমাকে মারিয়া ফেলিবে। হনুমান সীতার সহিত ভালো করিয়া কথা কহিবার জন্য একটু একটু করিয়া কাছে আসিতে লাগিল, কিন্তু তাহাতে আবার সীতা ভয় পাইয়া বলিলেন, হায়, ইহার সহিত কেন কথা কহিলাম? এ হয়তো সেই দুষ্ট রাবণী বানর সাজিয়া আসিয়াছে। তাহা শুনিয়া হনুমান জোর হাতে তাহাকে অনেক বুঝাইল, রামের সহিত কেমন করিয়া তাহার পরিচয় হইয়াছে, রাবণ সীতাকে লইয়া আসিবার পর রাম কি করিয়া দিন কাটাইতেছেন, তাহারাই বা কেমন করিয়া সীতাকে খুঁজিয়াছে, এই সকল কথা কিছুই সে তাহাকে বলিতে বাকি রাখিল না। সকলের শেষে রামের সেই আংটিটি তাহার হাতে দিল। আংটি দেখিয়া সীতার মনে আর কোনো সন্দেহ রহিল না। তখন আনন্দে তাহার সেই সুন্দর মুখখানি উজ্জ্বল হইয়া উঠিল। তারপর তিনি মন খুলিয়া হনুমানকে রামের সংবাদ জিজ্ঞাসা করিতে লাগিলেন। রাম লক্ষ্মণ কেমন আছেন? তাহারা কেন আসিয়া রাবণকে মারিয়া ফেলিতেছেন না? সীতাকে না দেখিয়া রামের শরীর বেশি রোগা হইয়া যায় নাই তো? এইরূপ কত প্রশ্নই তিনি করিলেন। রামের কথা যত জিজ্ঞাসা করেন ততই তাহার আরও জিজ্ঞাসা করিতে ইচ্ছা হয়। হনুমান যার পর নাই মিষ্ট কথায় তাহার কথার উত্তর দিয়া তারপর বলিল, মা আসুন, আপনাকে পিঠে করিয়া রামের কাছে লইয়া যাই। তাহা শুনিয়া সীতা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, এতটুকু বানরটি হইয়া তুমি কি করিয়া আমাকে লইয়া যাইবে? হনুমান বলিল, মা, ইচ্ছা করলেই আমি ঢের বড় হইতে পারি। এই বলিয়া সে দেখিতে দেখিতে পর্বতের মতো বড় হইয়া বলিল, মা, আপনার আশীর্বাদে রাবণ আর তাহার লোকজন, ঘরবাড়ি সব শুদ্ধ। এই লঙ্কাটাকে আমি মাথায় করিয়া লইয়া যাইতে পারি। আপনার কিছু ভয় নাই, আমার পিঠে উঠিয়া বসুন। সীতা বলিলেন, তুমি যে পারবে তাহা বুঝিয়াছি, কিন্তু সমুদ্রের উপর দিয়া যাইবার সময় আমি নিশ্চয়ই মাথা ঘুরিয়া পড়িয়া যাইব, কাজেই আমার যাওয়া ঠিক নহে। তুমি শীঘ্র তাহাদিগকে এখানে লইয়া আসিও। হনুমান বলিল, মা, আপনি ঠিক বলিয়াছেন। আচ্ছা, তবে আমাকে এমন একটা কিছু জিনিস দিন যাহা দেখিয়া রামের বিশ্বাস হইবে যে আমি যথার্থই আপনাকে দেখিয়া গিয়াছি।
এই কথায় সীতা তাহার মাথার মণি খুলিয়া হনুমানের হাতে দিল। হনুমান সেই মণি লইয়া সীতাকে প্রণাম করিয়া তাহার নিকট হইতে বিদায় লইল। যাইবার সময় তাহাকে অনেক সাহস দিয়া বলিল, মা, আপনার কোনো চিন্তা নাই, শীঘ্রই আপনার কষ্ট দূর হইবে। সীতার নিকট বিদায় লইয়া হনুমান ভাবিতে লাগিল, সীতার তো সন্ধান পাইলাম, এখন রাক্ষসেরা কেমন যুদ্ধ জানে তাহার কিছু খবর লইতে পারিলে মন্দ হয় না। আমি যদি এই সুন্দর অশোক বনটিকে নষ্ট করিয়া ফেলি, তাহা হইলে রাক্ষসেরা নিশ্চয়ই আমার সহিত যুদ্ধ করিতে আসিবে, আর আমিও তখন তাহাদের বিদ্যা বুঝিতে পারিব। এই বলিয়া হনুমান বিষম হুপ হাপ দুপ দাপ চর চর মর মর শব্দে অশোক বন ভাঙিতে আরম্ভ করিল। দেখিতে দেখিতে সে সেই বনের এমন দুর্দশা করিল যে আগুন দিয়া পোড়াইলেও তাহার চেয়ে বেশি হয় না। এই রূপে সমস্ত বাগানটিকে ছাড়খাড় করিয়া সে একটি সিংহ দরজার উপর বসিয়া দেখিতে লাগিল রাক্ষসেরা এখন কি করে। এদিকে রাক্ষসেরা বন ভাঙার শব্দে সেখানে আসিয়া দেখিল যে হনুমান তাহার কাজ শেষ করিয়া সিংহ দরজায় চড়িয়া গর্জন করিতেছে। তখন তাহারা ঊর্ধ্বশ্বাসে গিয়া রাবণকে বলিল, মহারাজ, একটা ভয়ঙ্কর বানর আসিয়া অশোকবন লণ্ঠভণ্ড করিয়াছে। বোধহয় সে রামের লোক, সে সীতার সহিত কথা কইয়াছে, আর যেখানে তিনি আছেন সেই জায়গাটুকু ভাঙে নাই। এই কথা শুনিয়া রাবণ রাগে তাহার 20 চোখ লাল আর 20 পাটি দাঁত কর্মর করিয়া তখনই হুকুম দিল, শীঘ্র ওটাকে বাঁধিয়া লইয়া আইসো। হুকুম পাওয়া মাত্রই বড় বড় রাক্ষসেরা মুষল মুদগর হাতে মহা তেজের সহিত হনুমানকে বাঁধিয়া আনিতে চলিল। তাহাদিগকে দেখিয়া হনুমান সেই সিং দরজার বিশাল হুড়কাটা হাতে লইয়া বলিল, জয় রামচন্দ্রের জয়। তারপর আর কয়েক মুহূর্তের বেশি বিলম্ব হইল না। ইহারই মধ্যে সে রাক্ষসগুলির মাথা গুঁড়া করিয়া আবার সেই সিং দরজায় উঠিয়া ভালো মানুষের মতো বসিয়াছে, যেন সে কিছুই জানে না। খানিক পরে তাহার মনে হইল, ওই যে পাহাড়ের মতো বড় বাড়িটা দেখা যাইতেছে, সেটাকে ভাঙিতে পারিলে তো বেশ হয়। যেমন কথা তেমন কাজ। অমনি সেই বাড়িটাকে চুরমার করিয়া হনু আবার সিংহ দরজায় উঠিয়া বসিয়া আছে। ততক্ষণে অসংখ্য পাহারাওয়ালা অস্ত্রশস্ত্র লইয়া সেখানে আসিয়া উপস্থিত হইল। হনুমানও আর কিছু না পাইয়া সেই ভাঙা বাড়ির একটা সোনার থাম লইয়াই সেই সকল পাহারাওয়ালাকে পিষিয়া দিল। এদিকে রাবণ জাম্বুমালিকে যুদ্ধে পাঠাইয়াছেন, কিন্তু তাহার বুক পরিঘের ঘায় ভাঙিতে হনুমানের অধিক সময় লাগিল না। তারপর মন্ত্রীর ছেলেরা যুদ্ধ করিতে আসিয়াছিল, তাহাদিগকেও হনুমান কয়েকটি কিল চড়েই শেষ করিয়া আবার সেই সিংহ দরজায় উঠিয়া বসিয়া রহিল। এইরূপে হনুমান লঙ্কার যে কি ভয়ানক কাণ্ড বাঁধাইল তা কি বলিব। বড় বড় বীরেরা যুদ্ধ করিতে আসে, আর হনু তাহাদিগকে গুঁড়া করিয়া দেয়। ঘোড়া দিয়ে ঘোড়া মারে, হাতি মারে, রাক্ষস দিয়ে রাক্ষস মারে। দূরধর, প্রঘোষ, বিরূপাক্ষ, ভাস্কর্ণ আর যুপাক্ষ, ইহাদের এক একজন অসাধারণ যোদ্ধা। হনুমান দূরধরের রথের উপর খালি লাফাইয়া পড়িয়াই রথ শুদ্ধ তাহাকে থেতো করিয়া দিল। ঘোড়াগুলোও থেতলা হইল।
তারপর শাল গাছ দিয়া বিরূপাক্ষ আর জুপাক্ষকে শেষ করা, পর্বতের চূড়া দিয়া প্রঘস ও ভাস্কর্ণকে পেশা, আর এটাতে ওটাতে ঠোকাঠুকি করিয়া সঙ্গের রাক্ষসগুলির মাথা ফাটানো, এ সকল তো হনুর পক্ষে কেবল খেলা। সে কাজ সে চোখের পলকে সারিয়া আবার সেই সিং দরজার উঠিয়া বসিল। ইহার পর রাবণের পুত্র অক্ষ 8 ঘোড়ার রথে চড়িয়া যুদ্ধ করিতে আসিল। সে খুবই যুদ্ধ করিতে পারিত, আর প্রথমে অনেক বাণ মারিয়া হনুমানকে একটু ব্যস্ত করিয়াই তুলিয়াছিল, কিন্তু তাহা অধিক সময়ের জন্য নহে। তাহার পরেই হনুমান এক চড়ে তাহার রথের 8টা ঘোড়াকে আর 8 কিল মারিয়া রথখানিকে গুঁড়া করিয়া দিল। তখন অক্ষ রথ হইতে না নামিয়া আর যায় কোথায়, আর হনু তাহার পা ধরিয়া তাহাকে মাটির উপরে এমনই আছাড় দিল যে তাহাতেই বেচারা একেবারে চুরমার। তারপর হনু আবার সেই সিং দরজায় উঠিয়া বসিয়া রহিল। অক্ষের মৃত্যুর কথা শুনিয়া রাবণ তাহার বড় ছেলে ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাইয়া দিলেন। ইন্দ্রজিতের মতো যোদ্ধা লঙ্কায় আর কেহ ছিল না, কিন্তু সে আসিয়াও প্রথমে হনুমানের কিছুই করিতে পারে নাই। আর করিবাই বা কি করিয়া? বাণ আসিবার আগেই হনুমান সরিয়া বসিয়া থাকে, কাজেই তাহা তাহার গায়ে লাগিতে পায় না। তাহা দেখিয়া ইন্দ্রজিৎ রাগের ভরে একেবারে ব্রহ্মাস্ত্র ছাড়িয়া দিল। ব্রহ্মা তাহাকে সেই অস্ত্র দিয়াছিলেন, সেই অস্ত্রকে কেহ আটকাইতে পারে না, কাজেই হনুমানও আটকাইতে পারিল না। আবার হনুমানকে ব্রহ্মাও বর দিয়েছিলেন যে কোনো অস্ত্রেই তাহার মৃত্যু হইবে না, সুতরাং ব্রহ্মাস্ত্রও তাহাকে মারিতে না পারিয়া খালি বাঁধিয়া ফেলিল। ব্রহ্মাস্ত্রে বাঁধা পড়িয়া হনুমান ভাবিল, বেশ হইয়াছে, এখন এরা আমাকে রাবণের কাছে লইয়া যাইবে, আর তাহার সহিত আমিও দুটো একটা কথাবার্তা কহিতে পারিব। হনুমান বাঁধা পড়িয়াছে দেখিয়া রাক্ষসেরা আনন্দে নাচিতে লাগিল। তাহাদের উৎসাহ দেখে কে? তাহারা মোটা মোটা শনের দড়ি আনিয়া তাহাকে তো শক্ত করিয়া বাঁধিলই, তাছাড়া তাহাদের যতদূর সাধ্য গালি দিতে ভ্যাং চাইতেও ছাড়িল না। হনুমান কিছুই করে না, খালি চেঁচাইতেছে। এদিকে কিন্তু ব্রহ্মাস্ত্রের বাঁধন খুলিয়া গিয়াছে, কারণ সে বাঁধন এমনি রকমের যে তাহার উপর আবার দড়ি দিয়া বাঁধিতে গেলে তাহা আপনি খুলিয়া যায়। যাহা হোক, বাঁধন যে খুলিয়া গিয়াছে এই কথা হনুমান রাক্ষসদিগকে জানিতে দিল না। ইন্দ্রজিৎ টের পাইল বটে, কিন্তু অন্য রাক্ষসেরা তাহার কিছুই বুঝিতে পারিল না। তাহারা মনে করিল, বাহ, খুব মজবুত করিয়া বাঁধিয়াছি। তারপর বিস্তর টানাটানি আর হেইও 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 করিয়া তাহারা হনুমানকে মারিতে মারিতে রাবণের সভায় লইয়া চলিল। সেখানে রাক্ষসেরা তাহাকে দেখিয়া কি আশ্চর্যই হইল। কেহ বলিল, আরে, এ বানর কে রে? এটা এখানে কি করিতে আসিল? কেহ বলিল, এটাকে শীঘ্র মারিয়া ফেলো। কেহ বলিল, পোড়াইয়া ফেলো। কেহ বলিল, খাইয়া ফেলো না। এই বলিয়া তাহারা হনুমানকে লইয়া টানাটানি করিতে লাগিল। হনুমান কিছু বলে না, সে কেবল ক্রমাগত রাবণকে আর তাহার সভার ঘরখানি চাহিয়া চাহিয়া দেখিতেছে। মণিমাণিক্যের কাজ করা স্ফটিকের সিংহাসনে রাবণ বসিয়া আছে। তাহার 10 মাথায় 10টি ঝকঝকে সোনার মুকুট, শরীরটি কুচকুচে কালো, তাহাতে রক্তচন্দন মাখানো, তাহার উপর সোনার হার। এক একটা মুখ যেন এক একটা জ্বালা, তাহাতে আবার দাঁতগুলি ধারালো, ঠোঁটগুলি ঝুলিয়া পড়িয়াছে। হনুমান তাহাকে দেখিয়াই মনে মনে ভাবিল যে এই ব্যক্তি তো যেমন তেমন বীর নহে।
এদিকে রাক্ষসেরা হনুমানকে কত কথাই জিজ্ঞাসা করিতেছে। তুই কোথা হইতে আসিয়াছিস? এখানে কি করিতে আসিলি? বন ভাঙিলি কেন? কে কে তোকে পাঠাইয়াছে? ঠিক করিয়া বল, তাহা হইলে তোকে ছাড়িয়া দিব, মিথ্যা কহিলে মারিয়া ফেলিব। তাহা শুনিয়া হনুমান রাবণকে বলিল, রাজা রাবণ, আমি বানর, তোমাকে দেখিতে লঙ্কায় আসিয়াছিলাম। সহজে তো তোমার দেখা পাই নাই, তাই বন ভাঙিয়াছি। তাহাতে রাক্ষসেরা আমার সঙ্গে যুদ্ধ করিতে আসিল, কাজেই তাহাদিগকেও মারিয়াছি। আমি রামের দূত, পবনের পুত্র, আমার নাম হনুমান। তোমার ধনজন এত আছে, তোমার কি এমন অন্যায় কাজ করা উচিত? তোমার ভালোর জন্যই বলিতেছি, আমার কথা শোনো, সীতাকে রাখিও না, তাহা হইলে তোমার প্রাণ যাইবে। কি বলিব, রাম আমাকে অনুমতি দেন নাই, নইলে আমি এক্ষুনি তোমার লঙ্কা গুঁড়া করিয়া রাখিয়া যাইতে পারিতাম। তখন রাবণ তাহার লাল লাল 20টা চোখ ঘুরাইয়া বলিল, কোথারে জল্লাদ সকল, কাঠ তো এটাকে। কিন্তু বিভীষণ তাহাকে বারণ করিল। বিভীষণ রাবণের ছোট ভাই আর অতিশয় বুদ্ধিমান লোক। সে বলিল, মহারাজ করেন কি? দূতকে কখনো মারিতে আছে? তাহাতে যে ভয়ানক পাপ। দূতকে চাবুক মারা যায়, তাহার মাথা মুড়াইয়া দেওয়া যায়, শরীরের কোনো স্থান খোঁড়া করিয়াও দেওয়া যাইতে পারে, কিন্তু তাহাকে মারা কখনোই যাইতে পারে না। আর এটাকে মারিয়া ফেলিলে খবর লইয়া যাইবে কে? তাহা হইলে রাম লক্ষ্মণই বা কি করিয়া এখানে আসিবে, আর রাক্ষসেরাই বা কি করিয়া তাহাদিগকে মারিয়া নিজেদের বাহাদুরি দেখাইবে? বিভীষণের কথা শুনিয়া রাবণ বলিল, বিভীষণ ঠিক বলিয়াছে, ইহাকে মারিয়া কাজ নাই। এই দুষ্টের লেজ পোড়াইয়া দাও, তাহা হইলে দেশে গিয়া আর মুখ দেখাইতে হইবে না। তখন রাক্ষসেরা বোঝা বোঝা ন্যাকড়া আনিয়া হনুমানের লেজে জড়াইতে লাগিল। যত জড়ায় হনুমানের লেজ ততই বড় হয়, আরও বেশি ন্যাকড়া লাগে। লঙ্কার ন্যাকড়া ফুরাইবার গতি আর কি। ন্যাকড়া জড়ানো হইল, তারপর তাহাতে তেল ঢালিয়া আগুন ধরাইয়া দিল। সেই লেজে আগুন, সেই আগুন দিয়ে হনুমান যে কি কাণ্ড করিবে তাহা আগে জানিলে কখনোই তাহারা আগুন ধরাইত না। হনুমান প্রথমেই তো সেই জ্বলন্ত লেজটি ঘোরাইয়া রাক্ষসদিগকে মারিতে আরম্ভ করিল। যত মারে রাক্ষসেরা তত বেশি করিয়া তাহাকে বাঁধে। তাহা দেখিয়া রাক্ষস ছেলে বুড়ো স্ত্রীলোকেরা হাততালি দিয়া হাসে। এইরূপ করিয়া রাক্ষসেরা লঙ্কার গলি গলি হনুমানকে লইয়া তামাশা দেখাইতে লাগিল। এই খবর অবশ্য সীতার কাছে পৌঁছতে অধিক বিলম্ব হইল না। তাহা শুনিয়া সীতা মনে মনে বলিল, হে দেবতা অগ্নি, আমি যদি কোনো পুণ্য কাজ করিয়া থাকি তবে হনুমানকে তুমি পোড়াইও না। এদিকে হনুমান ভাবিতেছে কি, দেখাই যাওক না কি হয়। কিন্তু কি আশ্চর্য, আমার লেজে এত আগুন, তবু তাহাতে জ্বালা নাই কেন? আগুন তো আমার কাছে হিমের মতো লাগিতেছে। বুঝিয়াছি, আমার পিতা পবন, রাম, সীতা তাহাদের দয়াতে এইরূপ হইয়াছে। তখন সে মুহূর্তের মধ্যে তাহার শরীরটাকে খুব ছোট করিয়া ফেলিল। তাহাতে বাঁধনের দড়িগুলি আপনা হইতেই খুলিয়া পড়ায় রাক্ষসেরা আর তাহাকে ধরিতে পারিল না। তারপর একটা প্রকাণ্ড দরজার হুড়কা লইয়া রাক্ষসগুলির মাথা ভাঙিতে আর কতক্ষণ লাগে। বাঁধন ঝাড়িয়া ফেলিয়া হনুমান ভাবিল, এখন কি করি?
সমুদ্র ডিঙাইয়া বন ভাঙিয়া রাক্ষস অনেক মারিয়াছি, এখন এই লেজের আগুন দিয়া সকল ঘর দুয়ার পোড়াইতে পারিলেই কাজ শেষ হয়। যেই এই কথা মনে করা, অমনি এক লাফে একেবারে ঘরের চালে গিয়ে ওঠা, তারপর ঘর হইতে ঘরে, সেইখান হইতে বাগানে, বাগান হইতে ছাদে, এইরূপ করিয়া হনুমান লঙ্কায় আগুন লাগাইয়া ফিরিতে লাগিল। আগে প্রহস্তের বাড়ি, তারপর মহাপার্শ্বের বাড়ি, তারপর বজ্রদংষ্ট্র, ইন্দ্রজিৎ, জাম্বুমালি, মকরাক্ষ, নরান্তক, কুম্ভ, নিকুম্ভ, এই রূপ করিয়া এক একটি বাড়ি কিছুই সে আর বাকি রাখিল না। আগুন যতই জ্বলিয়া উঠিল, বাতাসও ততই ছুটিয়া চলিল, আর হনুমানও ততই মনের সুখে গর্জন করিতে লাগিল। সেই দিন লঙ্কায় কি সর্বনাশী উপস্থিত হইয়াছিল! যেদিকে চাহিয়া দেখা যায়, সেই দিকেই আগুন দাউ দাউ করিয়া জ্বলিতেছে, ধোঁয়ায় আকাশ অন্ধকার। রাক্ষসেরা যে পথ দেখিয়া পালাইবে তাহার জো নাই। চারিদিকে কেবল বাতাসের শোঁ শোঁ, পোড়া কাঠ ফাটার পটপট, বাড়ি ঘর পোড়ার মর্মর, আর রাক্ষসদিগের হায় হায়। বেচারারা পাগলের মতো ছোটাছুটি করিতেছে আর বলিতেছে, হায় হায়, কি সর্বনাশ হইল! বাবা গো, এটা কি আসিল! ছেলে বুড়া স্ত্রী পুরুষ কত রাক্ষস যে মারা পড়িল, তাহার লেখা জোখা নাই। হনুমান তাহার লেজের আগুন সমুদ্রের জলে দিয়া সহজেই নিমাইয়াছিল, কিন্তু লঙ্কায় সে সর্বনেশে আগুন যে ধরিয়া গেল, তাহা কেহই নিবাইতে পারিল না। সেদিন আগুনের তামাশা দেখিয়া হনুমানের বড়ই আনন্দ হইয়াছিল, কিন্তু তাহার আনন্দ অধিকক্ষণ রহিল না। এতক্ষণ সে লঙ্কা পোড়াইতে ব্যস্ত ছিল, তাই সীতার কথা তাহার মনে হয় নাই। তাহার কথা মনে হইবা মাত্রই সে ভয়ে আর দুঃখে অস্থির হইয়া ভাবিতে লাগিল, হায় হায়, কি করিলাম! সীতাকে শুদ্ধ পোড়াইয়া মারিলাম, এখন আমি রাবণের কাছে গিয়া কি বলিব? যাহা হোক, এই কথা ভাবিতে ভাবিতে তাহার মনে হইল, সীতা পুড়িয়া মরিবেন ইহা কি সম্ভব? যেন আকাশ হইতে কেহ বলিতেছে, কি আশ্চর্য! লঙ্কা পুড়িয়া ছারখার হইল, সীতার তো কিছুই হয় নাই। এই কথা শুনিয়া হনুমানের যে কি আনন্দ হইল তাহা কি বলিব! সে অমনি দুই লাফে সীতার নিকট গিয়া উপস্থিত। তারপর তাহাকে অনেক সাহস দিয়া আবার তাহার পায়ের ধুলা লইয়া সে সেইখান হইতে বিদায় লইল। লঙ্কার কাছে অরিষ্ট পর্বত। হনুমান সীতার নিকট বিদায় লইয়া সেই পর্বতে গিয়া উঠিল। তাহার মনে হইল যে সেইখান হইতে লাফ দিলে সমুদ্র পার হওয়ার সুবিধা হইবে। এদিকে হনুমানের সঙ্গে বানরেরা সমুদ্রের ধারে অপেক্ষা করিতেছে। তাহারা কেবল ভাবিতেছে কখন হনুমান ফিরিয়া আসিবে। এমন সময় দূর হইতে তাহারা গর্জন এবং শোঁ শোঁ শব্দ শুনিতে পাইল। তাহা শুনিয়া জাম্ববান বলিল, নিশ্চয়ই হনুমান সীতার সন্ধান পাইয়াছে, নইলে এত চেঁচাইবে কেন? জাম্ববানের কথায় বানরেরা আনন্দে লাফালাফি করিতে লাগিল। তাহাদের কেহ গাছে চড়ে, কেহ লেজ নাড়ে, কেহ কাপড় উড়ায়, আবার কেহ মাথা তুলিয়া খালি হনুমানের পথের দিকে চাহিয়া আছে। এমন সময় হনুমান ঝড়ের মতো ছুটিয়া আসিয়া ঢিপ করিয়া সেইখানে পড়িল। তাহাকে দেখিয়া বানরেরা আর কি তাহাদের আনন্দ সামলাইয়া রাখিতে পারে? তাহারা সকলেই অস্থির হইয়া উঠিল। কি করিয়া তাহাকে আদর আর সম্মান দেখাইবে তাহাই যেন তাহারা ঠিক বুঝিয়া উঠিতে পারিতেছে না। কেহ কেহ বসিবার জন্য গাছের ডাল বিছাইয়া দেয়, কেহ ফলমূল আনিয়া দেয়, কেহ কেহ কিচিরমিচির করে, অনেকে কেবল হাত জোর করিয়া দাঁড়াইয়া আছে। হনুমান আগে জাম্ববান, অঙ্গদ প্রভৃতি গুরুজনকে প্রণাম করিয়া তারপর সীতার এবং লঙ্কার খবর সকলকে শুনাইল। এতদিনে বানরদের মনে সুখ ফিরিয়া আসিয়াছে, তাহাদের কাজ হইয়াছে। এখন সংবাদ লইয়া দেশে ফিরিবার সময় উপস্থিত। ফিরিবার পূর্বে একবার তাহারা মনে করিয়াছিল,
সীতাকে সঙ্গে করিয়া লইয়া যাইবে। কিন্তু শেষে ভাবিয়া দেখিল যে রামের অনুমতি ভিন্ন তাহা করা উচিত নহে। সুতরাং তাহারা তাড়াতাড়ি কিষ্কিন্ধায় ফিরিয়া চলিল। 3 দিন আগে তাহাদের যেমন মনে দুঃখ আর ভয় ছিল, এখন তেমনি উৎসাহ আর আনন্দ। তাহারা যখন কিষ্কিন্ধার কাছে সুগ্রীবের মধুবনে আসিয়া উপস্থিত হইল, তখন তাহাদের উৎসাহ আর থামাইয়া রাখিতে পারা যায় না। অঙ্গদ বলিল, তোমরা পেট ভরিয়া মধু খাও। তাহা শুনিয়া বানরেরাও আর তিলমাত্র বিলম্ব করিল না। পেট ভরিয়া মধু আর ফল তো তাহারা খাইলই, তাহার উপর আবার গাছপালা ভাঙিয়া বনের দুর্দশার একশেষ করিল। তাহাদের না আছে মৌমাছির ভয়, না আছে পাহারাওয়ালার চিন্তা। সুগ্রীবের মামা দধিমুখ সেই বনের প্রহরী ছিলেন। সে তাহাদিগকে কত বারণ করিল, কত ধমকাইল, 2-1জনকে মারিল, কিন্তু বানরেরা কি তাহাতে থামে? বরং তাহারা উল্টিয়া দধিমুখেরই নানা রকম দুর্দশা করিল। তাহাকে আঁচড়াইয়া, কামড়াইয়া, কিলাইয়া, লেজ ধরিয়া টানিয়া বেচারার আর কিছু বাকি রাখিল না। তখন দধিমুখ আর তাহার লোকেরা বানরদের সহিত যুদ্ধ করিতে আসিল। কিন্তু যুদ্ধ করিয়া তাহারা পারিবে কেন? লাভের মধ্যে অঙ্গদের হাতে মার খাইয়া দধিমুখের হাড় ভাঙিবার গতিক হইল। তখন বেচারা কাঁদিতে কাঁদিতে সুগ্রীবের নিকট গিয়া নালিশ করিল। সুগ্রীব তাহার কথা শুনিয়া বলিল, মামা, তোমার কথা শুনিয়া বড়ই সুখী হইলাম। নিশ্চয়ই উহারা সীতার সন্ধান পাইয়াছে। তা না হইলে কি এমন পাগলামি করিতে পারে? মামা, তুমি দুঃখ করিও না, শীঘ্র গিয়া উহাদিগকে পাঠাইয়া দাও। দধিমুখ তাহা শুনিয়া ভাবিল, বাহ, তাই তো, উহারা নিশ্চয় সীতার খবর আনিয়াছে। তখন কোথায় গেল বা তাহার বেদনা, কোথায় বা গেল তাহার কান্না? সে সকল দুঃখ ভুলিয়া অমনি হনুমানকে আনিতে ছুটিল। তাহারা আসিলে রাম, লক্ষ্মণ, সুগ্রীব সকল কথাই শুনিতে পাইলেন। হনুমান রামকে সীতার সংবাদ দিয়া সেই মণি তাহার হাতে দিল। রাম মণি হাতে লইয়া বারবার তাহা দেখিতে লাগলেন। তারপর বুকে চাপিয়া ধরিয়া তাহার চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল রামায়ণের সুন্দর কাণ্ডটি। প্রত্যেকটা পর্বই রয়েছে প্লেলিস্টে, যদি যান তাহলে পাবেন। এই ভিডিওর নিচে যে বারে আছে আমার নাম দেওয়া চ্যানেলের, সেখানে ক্লিক করলেই প্লেলিস্ট খুলে যাবে। সেইখানে আপনি শুধু রামায়ণ না, আরও অনেক কিছুই পাবেন। তাহলে সেই গল্পগুলো শুনুন যতদিন না নতুন গল্প আনছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।